আজ আমি শেয়ার করছি বাড়িতেই ঝটপট কম উপকরণ দিয়ে কিভাবে চকলেট কেক তৈরি করে নিতে পারো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো শুরু করি। প্রথমে 1 কাপ আমি এখানে চিনি নিয়ে নিয়েছি মিক্সিতে। এবার মিক্সিতে ভালো করে চিনিটা গুঁড়ো করে নেব। তারপর একটা পাত্রে আমি চিনিটা নিয়ে নিলাম। আমি এখানে চায়ের কাপ মেপেই নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব একটা ডিম। একটা ডিমই যথেষ্ট। তো প্রথমে ডিমটা আমি ভেঙে নিলাম এবং ডিমটাও ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তারপর চিনির গুঁড়োর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর এখানে 5 চামচ মতো আছে সয়াবিন তেল, আমি সয়াবিন তেলটা এখানে দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে চিনি পাউডার সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যায়। তারপর শুকনো উপকরণগুলো আমি এখানে ছেঁকে নেব। আমি এখানে এই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি ময়দা, আর ওই একই বাটির একদম হাফেরও তার কম দিয়েছি কোকো পাউডার। তো তারপর এটাকে খুব সুন্দর করে ভালো করে চেলে নেব। অবশ্যই এটা চেলে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকটা খুব সফট স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো সব উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেকিং সোডা, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। তো খুব সুন্দর করে এটাও আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি যখন মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, একটু শুকনো ভাবটা চলে আসলে তখনই দিয়ে দেব দুধ। আমি এখানে একেবারে সব দুধ দেব না, অল্প অল্প করে দুধ দেব, আর সুন্দর একটা ব্যাটার আমি করে নেব। এটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না। তো আমি এরকম অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি এটা সুন্দর একটা ব্যাটার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি তোমাদের বোঝার জন্য একটু বুঝিয়ে দেখিয়ে দিই। তো তারপর দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এতে করে যে কাঁচা ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। তো তারপর আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো তারপর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম। এটা স্কিপ করতে পারো, যদি না থাকে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপর টুটি ফুটি দিয়ে আমি আবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকেই কিন্তু এটা রেডি করে রাখতে হবে। একটা পাত্রের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে এরকম একটা পেপার আমি দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটা যেটাতে আমি কেকটা সেট করব তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এরকম হালকা হাতে একটু ট্যাপ করে দিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। তারপর আগে থেকে একটা কড়াই আমি 10 মিনিট হাই হিটে হিট করে নিয়েছি। তারপর এই কেকের মিশ্রণের বাটিটা আমি এইভাবে আলতো হাতে একটু সাবধানের সহিত বসিয়ে দিচ্ছি। তারপর একদম মিডিয়ামের থেকেও একটু কম আছে এটাকে রেখে দেব ওই 40 মিনিট মতো। তারপর যখন কিছুটা শুকিয়ে আসবে সেই মোমেন্টে আমি এখানে দিয়ে দেব কিছুটা চেরি ফল, আর কিছুটা টুটি ফুটি, আর 2-1টা কাজু বাদাম, একটু সুন্দর লাগার জন্য। তোমাদের বাড়িতে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, আমি যেহেতু ভিডিও করছি দেখতে সুন্দরের জন্য আমি একটু দিয়ে দিলাম। তো তারপর ফাইনাল লুক তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে কেকটা আমাদের হয়ে গেছে। তো আমি একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম টুথপিক দিয়ে চেক করে নেবে, যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে ভাববে যে কেকটা পুরোপুরি আমাদের রেডি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আলতো হাতে মানে সাবধানের সহিত এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর কেকটা ওঠাতে হবে। তারপর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেকটা আমাদের উঠে এসেছে, আর কতটা সুন্দর হয়েছে শুধু জাস্ট দেখো। তোমরা অবশ্যই একদম দেখলেই তো কম উপকরণ লাগলো, তো বাড়িতে এইভাবে কিন্তু এই কেকটা একবার ট্রাই করতে পারো, খেতেও দারুণ মজা হয়। তো বাড়ির ছোট বাচ্চারা কিন্তু এরকম কেক খেতে ভালোবাসে। তো এরকম যদি কেক তৈরি করে দাও বাড়িতে, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর এরকম একটা কেক কিন্তু বাজারে কিনতে গেলে প্রায় অনেকটাই দাম পড়ে যায়। তো একদম এরকম কম উপকরণে ঝটপট কিন্তু বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো।
আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো আমি তোমাদের একটু কেটে দেখাই যে কতটা সফট হয়েছে। তোমরা কাটাটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। অবশ্যই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো কেকটা আমি ভালোভাবে এরকম কেটে নিয়ে একটু দেখিয়ে দিলাম। পরিবারের সবাই মিলে একটা কেক যদি এরকম তৈরি করে নেওয়া যায় তো পরিবারের সবাই মিলে কিন্তু খাওয়া যায়। খুব সফট ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।